সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 জুলাই বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সমন্বিত গ্রামীণ পরিষেবা কেন্দ্রে রূপান্তরিত হবে অসমের প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতিগুলি, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অনুমতি ছাড়া ব্যানার, পোস্টার বা স্বাগত তোরণ নির্মাণের ক্ষেত্রে কড়া নির্দেশ জারি। সম্প্রতি বন্যায় অসম রাজ্যের 60টি জেলায় 45,000-এর বেশি লোক ক্ষতিগ্রস্ত। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় পিএম কিষাণ যোজনার আওতায় কৃষকদের নাম পঞ্জীয়ন করতে অনুরোধ জানানো হয়েছে। হাইলাকান্দিতে জুলাই মাসের আটা বরাদ্দ, আগামী 10 জুলাইয়ের মধ্যে আটা সংগ্রহ করতে নির্দেশ জারি। অসমে 37 কেজি সোনা উদ্ধার, বাজার মূল্য 55 কোটি টাকা। পুলিশের হাতে গ্রেফতার এক রেস্টুরেন্ট ও হোটেলের লাইসেন্স বাতিল। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো মন্দিরের ভূমি পূজন। হইচই ও বিতর্কে ব্যস্ত গেল প্রাথমিক শিক্ষক সম্মিলনীর। শিলচরে সোনাই শিক্ষাখণ্ডের কমিটি গঠন এবং শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় উচ্ছেদ অভিযান। প্রশাসনের নির্দেশে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দখল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সমন্বিত গ্রামীণ পরিষেবা কেন্দ্রে রূপান্তরিত হবে অসমের প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতিগুলি, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমৃদ্ধ কৃষকরাই সমৃদ্ধ অসম গঠনের শক্তিশালী ভিত্তি। কৃষকদের এক জায়গায় সহজ ও সুলভভাবে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অসম রাজ্যের সরকার পর্যায়ক্রমে প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতি অর্থাৎ পিএসিএসগুলিকে সমন্বিত গ্রামীণ পরিষেবা কেন্দ্রে অর্থাৎ ইন্টিগ্রেটেড রুরাল সার্ভিস সেন্টারে রূপান্তরিত করেছে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় পরিষেবা প্রদানের ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করে তুলতে অসম রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে পিএসিএস আর শুধু সমবায় প্রতিষ্ঠান হিসাবেই সীমাবদ্ধ থাকবে না, গ্রামীণ নাগরিকদের জন্য বহুমুখী পরিষেবা কেন্দ্র হিসাবে কাজ করবে। অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, সমন্বিত এই গ্রামীণ পরিষেবা কেন্দ্রগুলির মাধ্যমে কৃষক ও গ্রামীণ বাসিন্দারা একই ছাদের নিচে প্রযুক্তিগত সহায়তা, ব্যাংকিং ও আর্থিক পরিষেবা, সরকারি প্রকল্প সম্পর্কিত তথ্য এবং বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা লাভ করবেন। এর ফলে সরকারি পরিষেবা পাওয়ার জন্য বিভিন্ন দফতরে ঘুরতে হবে না এবং পরিষেবা আরও দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে যাবে। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হলো গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং কৃষকদের আত্মনির্ভর করে তোলা। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল পরিষেবার সম্প্রসারণের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন গতি আসবে এবং কৃষকরা সময়মতো প্রয়োজনীয় সুবিধা লাভ করবেন। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ এলাকায় কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড উৎসাহিত হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করে বলেন, পিএসিএসগুলিকে সমন্বিত গ্রামীণ পরিষেবা কেন্দ্রে উন্নত করার লক্ষ্যে গ্রামাঞ্চলে সরকারি পরিষেবার কার্যকর পৌঁছে নিশ্চিত করবে। একই সঙ্গে কৃষকদের আরও সক্ষম, আত্মনির্ভর, অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপরদিকে অনুমতি ছাড়া ব্যানার, পোস্টার বা স্বাগত তোরণ নির্মাণের ক্ষেত্রে কড়া নির্দেশ জারি শিলচরে। শহরের বিভিন্ন প্রান্তে অনুমতি ছাড়া ব্যানার, পোস্টার, ফেস্টুন ও স্বাগত তোরণ নির্মাণে প্রবণতা রুখতে কড়া নির্দেশ জারি করেছে শিলচর পুর নিগম। জননিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি পরিকাঠামোর সুরক্ষার স্বার্থে এ ধরনের অস্থায়ী কাঠামো স্থাপনের আগে পুর নিগমের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুর নিগমের আয়ুক্ত ডেভিড বরা কুমার এসিএস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে যথাযথ অনুমতি ছাড়াই শহরের বিভিন্ন এলাকায় ব্যানার, পোস্টার, ফেস্টুন ও স্বাগত তোরণ স্থাপন করেছে। প্রশাসনের নজরে এসেছে। এর ফলে অনেক ক্ষেত্রে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং রাস্তারও ক্ষতি হচ্ছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনেক অস্থায়ী কাঠামো নিরাপত্তা বিধি মেনে নির্মাণ করা হয় না। প্রবল ঝড়, দমকা হওয়া বা প্রতিকূল আবহাওয়ায় এসব কাঠামো ভেঙে পড়ে বহু বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সেই ঝুঁকি এড়াতেই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। অসম মিউনিসিপাল কর্পোরেশন আইন 2022-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শিলচর পুর নিগম এলাকার মধ্যে কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান ব্যানার, পোস্টার, হোর্ডিং, স্বাগত তোরণ বা অন্য কোনো অস্থায়ী কাঠামো স্থাপন করতে চাইলে পূর্ব অনুমতি নিতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দফতরের এনওসি সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ট্রাফিক শাখা, কাছাড় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, রোডস, ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র জমা দিতে হবে। পুর নিগমের মতে নতুন এই ব্যবস্থা কার্যকর হলে শহরে অস্থায়ী কাঠামো নির্মাণ আরও নিয়ন্ত্রিত হবে, যার চলাচলে বিঘ্ন ঘটবে, জননিরাপত্তা নিশ্চিত হবে এবং সরকারি সংস্থাগুলির নির্ধারিত নিরাপত্তা ও প্রযুক্তিগত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা সম্ভব হবে। শিলচর পুর নিগম জানিয়েছে, এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর হয়েছে। শহরের সব সংগঠন, অনুষ্ঠান আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় অনুমতি ও এনওসি সংগ্রহের পরই ব্যানার, হোর্ডিং, পোস্টার বা স্বাগত তোরণ স্থাপনের আহ্বান জানানো হয়েছে। অপরদিকে সম্প্রতি বন্যায় অসম রাজ্যের 60টি জেলায় 45,000-এর বেশি লোক ক্ষতিগ্রস্ত। অরুণাচল প্রদেশে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া বন্যায় আসামের 60টি জেলায় 45,000-এর বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। অসমের ধেমাজি, লখিমপুর, শোণিতপুর, বিশ্বনাথ জেলাসহ লোয়ার আসামের বঙ্গাইগাঁও, চিরাং, নলবাড়ি সহ মোট 60টি জেলায় 257টি গ্রাম বন্যার কবলে পড়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে ধেমাজি জেলার জুনাই, চিচিরগাঁও, গামুক ও ধেমাজি রাজস্ব চক্রের 176টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জেলাটির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জেলাটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত 12,000 লোকের জন্য 9টি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। বিশ্বনাথ জেলার হেলেম ও গহপুর রাজস্ব চক্রের 20টি গ্রাম ও লখিমপুর জেলার বিহপুরিয়া, সুবনশিরি রাজস্ব চক্রের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পিএম কিষাণ যোজনার আওতায় কৃষকদের নাম পঞ্জীয়ন করতে অনুরোধ। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় কৃষি আধিকারিক জেলার সব পিএম কিষাণ হিতাধিকারীকে আগামী 31 জুলাইয়ের মধ্যে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অধীনে 2026 সালের সাইল ধান চাষের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে অনুরোধ জানানো হয়েছে। নাম পঞ্জীয়নের সময় আধার কার্ড, চাষের মাঠের নথি, ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি, মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে এবং সরকারি মাসুল 100 টাকা করে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে ইকেওয়াইসি এবং বীমা সম্পন্ন না করলে হিতাধিকারীরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। বিশদ বিবরণের জন্য জেলার কৃষি আধিকারিক বা রামকৃষ্ণনগর মহকুমা আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। অপরদিকে হাইলাকান্দিতে জুলাই মাসের আটা বরাদ্দ। আগামী 10 জুলাইয়ের মধ্যে আটা সংগ্রহ করতে নির্দেশ। হাইলাকান্দির জেলায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেলায় জুলাই মাসের গম অর্থাৎ আটা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি 1 কিলো 530 গ্রাম করে আটা বন্টন করা হবে। জেলার সমবায় সমিতিগুলিকে আগামী 10 জুলাইয়ের মধ্যে আটা সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে 37 কেজি সোনা উদ্ধার, বাজার মূল্য 55 কোটি টাকা, গ্রেফতার এক। অসম পুলিশে গৌহাটিতে একটি বড়সড় অভিযানে প্রায় 37 কেজি সোনা উদ্ধার করেছে, যার অনুমানিক বাজার মূল্য প্রায় 55 কোটি টাকা হবে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে। ধৃতের নাম অক্ষয় বানসুর, তিনি মহারাষ্ট্রের সাংলি জেলার বাসিন্দা। অপরদিকে হইচই ও বিতর্কে ব্যস্তে গেল প্রাথমিক শিক্ষকের সম্মিলনীর। শিলচরের সোনাই শিক্ষাখণ্ডের কমিটি গঠন। তুমুল হইচই, ক্ষোভ এবং প্রতিনিধি নির্বাচন নিয়ে বিতর্কের জেরে প্রাথমিক শিক্ষকের সম্মিলনীর শিলচরের সোনাই শিক্ষাখণ্ডের নতুন ব্লক কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যন্ত ব্যস্তে যায়। মঙ্গলবার সোনাবাড়িঘাট এমবি স্কুলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। শিক্ষক সম্মিলনীর সোনাই শিক্ষাখণ্ডের নতুন ব্লক কমিটি গঠনের উদ্দেশ্যে আয়োজিত এই সভায় প্রায় 250 থেকে 300 জন শিক্ষক উপস্থিত ছিলেন। শিলচর মহকুমা কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় মহকুমা কমিটির সম্পাদক ফয়জুর রহমান বড়বুইয়া, সুদীপ দে সহ বিভিন্ন ব্লকের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। এবং আজকের শেষ খবরটি, শ্রীভূমি করিমগঞ্জ জেলায় উচ্ছেদ অভিযান। প্রশাসনের নির্দেশে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দখল। শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে গতকাল মঙ্গলবার শ্রীভূমি করিমগঞ্জ শহরের বজেন্দ্র রোডে ব্যাপক উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন।
সকাল থেকেই 4টি বুলডোজার নিয়ে শুরু হয় এই উচ্ছেদ অভিযানে নালা ও সরকারি জমি দখল করে নির্মিত দোকান, বাড়ির সামনা, প্রাচীর এবং বহুতল ভবনের সামনে অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার, পুরসভার এক্সিকিউটিভ অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের দাবি, দীর্ঘদিনের অভিযোগ, একাধিক সমীক্ষা ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের আগেই নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে দখলমুক্ত না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়। জানা গেছে, বছরের পর বছরে নালা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে বজেন্দ্র রোডের নিকাশি ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যেত, আর বাড়ি বর্ষণে বহু বাড়িতে জল ঢুকে পড়ে কৃত্রিম বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রতি বছরই চরমে দুর্ভোগে পড়তেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক নাগরিক বৈঠকে শহরের জলাবদ্ধতা নিরসনে বজেন্দ্র রোডের নালা ও সরকারি জমি সম্পূর্ণ দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর প্রশাসনের নির্দেশে জমি ও নালার পরিমাপ এবং সমীক্ষা সম্পন্ন করে অবৈধ দখলে চিহ্নিত করা হয়। সার্কেল অফিসারের বক্তব্য অনুযায়ী এই অভিযানে প্রায় 60টি দোকানে, বাড়ির দেওয়াল এবং বিভিন্ন ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হবে। প্রশাসনের লক্ষ্য শুধু অবৈধ দখল সরানো নয়, বরং নিকাশি ব্যবস্থা সচল করে ভবিষ্যতে জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার সমস্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। যদিও উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত কিছু ব্যবসায়ী ও বাসিন্দার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবে জনস্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রশাসন। একই সঙ্গে জানানো হয়েছে, শ্রীভূমি করিমগঞ্জ শহরের অন্যান্য এলাকায় সরকারি জমি ও নালা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধেও পর্যায়ক্রমে একই ধরনের অভিযান চালানো হবে।